বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, এবং রাতের কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করো, এটা তোমার এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় তোমার রব তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে। সূরা বনী ইসরাইল আয়াত ৭৯। রাতের কিয়দংশে তার প্রতি সাজদাবনত হও, আর রাতের দীর্ঘ সময় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। সূরা দাহর আয়াত ২৬। রাত্রি জাগরণ করো ইবাদতের জন্য, কিছু অংশ ব্যতীত অর্ধরাত কিংবা তদপেক্ষা অল্প অথবা তদপেক্ষা বেশি। সূরা মুয়াজ্জিম আয়াত ২-৪। তারা শয্যা ত্যাগ করে তাদের রবকে ডাকে আশা ও আশঙ্কায়, এবং আমি তাদেরকে যে রিজেক দান করেছি তা হতে তারা ব্যয় করে। কেহই জানে না তাদের জন্য নয়ন প্রীতিকর কি লুকায়িত রাখা হয়েছে তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ। সূরা সাজদা আয়াত ১৬-১৭। ফাজ সালাতের পর সবচেয়ে ফজিলতের সালাত হলো রাতের তাহাজ্জুদ সালাত। মুসলিম ২৬২২, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিরমিজি ৪৩৮, নাসাই ১৬১৬। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহামহিম আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে অবশিষ্ট থাকাকালে নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন, কে আছে এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আছে এমন যে আমার কাছে প্রার্থনা করবে, আমি তার প্রার্থনা তাকে দান করব। কে আছে এমন যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী ১০৭৪, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিরমিজি ৪৪৬, মুসলিম ১৬৪২, ১৬৪৩, ১৬৪৪, ইবনে মাজাহ ১৩৬৬।